আচ্ছা, আমরা আগের সেকশনে কয়েকটা সিনারিও দেখছিলাম, বুম রিসেশন, মিল রিসেশন, এগুলা। এখন হচ্ছে কি, এই যে অ্যাজাম্পশন গুলো নিছি এগুলা কি আসলে রিজনেবল কিনা, এটা রিজনেবল কিনা সেটা আসলে কিছুটা গাইডেন্স হিস্টোরিক্যাল ডেটা থেকে পাওয়া যায়। আচ্ছা, আমরা 5.3 তে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ মান্থলি রিটার্ন ফর দ্য বন্ড মার্কেট ইন্ডেক্স ওভার দ্য লাস্ট 95 ইয়ার, 95 বছরের ডাটা নিয়ে কি করছে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল করছে। We will have much to say about this specification of this distribution shortly, but for now, আমরা observe that it seems well described by the family of bell-shaped of the normal distribution. এই যে এটা দেখলে অনেকটা কিসের মতো, নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো দেখা যায়। কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা, এই যে মিনের পজিটিভ দিকে যতটুকু থাকবে নেগেটিভ দিকেও সেম অতটুকুই থাকবে। এই যে এখানে বলতেছে দা নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি টু দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ইনভেস্টমেন্ট। এই যে ইটস প্লট ইজ সিমেট্রিক, সিমেট্রিক মানে দুই দিকে কি সমান, উইথ আইডেন্টিক্যাল ভ্যালু ফর অল দ্য থ্রি স্ট্যান্ডার্ড মেজার অফ গ্রাফিক্যাল রেজাল্ট। মানে হচ্ছে কি, এই যে আচ্ছা, এই যে এখানে আমার ভ্যালুটা তিনটা ক্ষেত্রে কি সমান। আচ্ছা, তিনটা ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যে এখানে আমরা মিন ইউজ করতে পারি, মিডিয়ান ইউজ করতে পারি, মোড ইউজ করতে পারি। ফিগার 5 পয়েন্ট আর মিন হচ্ছে কি কি, এই যে এক্সপেক্টেড ভ্যালু, আর মিডিয়ান হচ্ছে কি দা ভ্যালু অ্যাবভ অ্যান্ড ভ্যালু হুইচ উই এক্সপেক্ট টু অবজার্ভ 50% অফ দা আউটকাম, মানে যেখানে 50%। আর মোড হচ্ছে যেটা মোস্টলি ঘটে। আর ফিগার 5.4 illustrated normal distribution with a mean of 10% and a standard deviation of 20%. Notice that probability are highest for the outcome near the mean and are the significant lower for outcomes far from the mean। এই যে এইখানে তাকালে দেখতেছি যে আমার, এই যে সাপোজ 30% -30% ইয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে কতটুকু, -30% রিটার্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে হচ্ছে খুবই কম, এই যে এতটুকু। কিন্তু এই যে 10% হওয়ার সম্ভাবনা খুব বেশি। মানে হচ্ছে যত মিনের কাছাকাছি থাকবে ওখানে রিটার্ন হওয়ার সম্ভাবনাটা অত বেশি থাকবে। আচ্ছা, এই যে বাট হোয়াট ডু ইউ মিন বাই আউট, আচ্ছা ফার ফ্রম মিন, আর হচ্ছে কি ওই যে আমরা একটু আগে বললাম যে কি নিয়ার দ্য মিন অ্যান্ড ফার ফ্রম মিন। এখন এটা বুঝার জন্য আমাকে আগে রিটার্নের সাথে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুলনা করতে হবে। সাপোজ এখন হচ্ছে, এখন যদি বলে যে রিটার্ন বেলো 15%, এখন এটা নোট উঠতে হবে না, মানে এটা উল্লেখযোগ্য হবে না যখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে কত, 20। তবে এটা উল্লেখযোগ্য হবে যখন যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 5 হয়, রিটার্ন যদি ইয়া থেকে 15% কম হয়, মিন থেকে 15% কম হয়, তবে এটা আবার কি তখন উল্লেখযোগ্য। অর্থাৎ ফার বা নিয়ার, এটা আমরা মানে এটা বুঝতে হবে কি দ্বারা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে কোনো, এই যে বলতেছে কি একটা মার্কেট এরিয়া যেটার মিন হচ্ছে 1%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6%। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট রিটার্ন অন দ্য ইন্ডেক্স ইন এনি মান্থ উইল বি নেগেটিভ, নেগেটিভ হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা এখানে নির্ণয় করছে এক্সেল ফাংশনের মাধ্যমে। সো আমরা এখানে এটা দেখার দরকার নেই। এই যে তারপর হচ্ছে গিয়ে এই যে এটা তো বললামই, investment is far more traceable when rate of return can be approximated by the normal distribution। এই যে ফার নাকি নিয়ার সেগুলা ট্রেস করা যায় যখন এটা কি নর্মালি ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, নর্মালি তারপরে হচ্ছে গিয়ে এখন কেন, প্রথম হচ্ছে গিয়ে কি ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক, মানে হচ্ছে কি পজিটিভ অ্যাবভ দ্য মিন এবং নেগেটিভ অ্যাবভ দ্য মিন হওয়ার সম্ভাবনাটা কি থাকে, সমান থাকে। তারপর হচ্ছে কি দা নর্মাল ডিস্ট্রিবিউশন belong to a special family of distribution characterized as a table because of the following property: when asset with normally distributed return are mixed to a constructed portfolio। মানে হচ্ছে গিয়ে কি, যে
যখন আমাদের রিটার্ন গুলা বিভিন্ন রকমের থাকে, তখন আমরা যদি এগুলা নিয়ে একটা পোর্টফোলিও গঠন করি, তখন পোর্টফোলিও রিটার্নটাও কি হবে, নর্মালি ডিস্ট্রিবিউট হবে। আর এটা পুরোপুরি ক্যারেক্টারাইজড হচ্ছে কি দুইটা জিনিস দ্বারা, মিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। আর হচ্ছে গিয়ে যখন আমরা কোনো পোর্টফোলিও সিকিউরিটি গঠন করব, আমাদেরকে কি স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্স অফ রিটার্ন অ্যাক্রস সিকিউরিটি, সেটাই কি করতে হবে, বিবেচনা করতে হবে। এই যে we must account for the statistical dependence of return. আচ্ছা, generally such dependencies comes complex multi-layered relationship, but one security are normally research the statistical relationship between return can be summarized in a single correlation coefficient. আচ্ছা, এখন হচ্ছে এই মডেলার আবার নর্মাল ডিস্ট্রিবিউশনের দুইটা সমস্যা হচ্ছে কি, এটা কখনো সাপোজ কোনোদিনও কি হইতে পারে না, লেস দেন 100% হইতে পারে না। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে গিয়ে জিনিসটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা, সাপোজ আমার মিন হচ্ছে 10% আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20%। এখন আমার ওইখান থেকে, মানে ওখানের পপুলেশন থেকে আমি যদি অ্যানালাইজ করি, তাইলে +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 68.26% ডাটা। মানে হচ্ছে এখানে আমার হয়েছে কত, মিন হচ্ছে 10%, সো প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10%, সো +1 এর দিকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যায় তাহলে হয় 30, আর -1 এর দিকে হলে যায় 10। তার মানে -10% থেকে 30%-এর মধ্যে রিটার্ন হবে কতগুলো রিটার্ন, 68.26% রিটার্ন। আর -30 থেকে +50-এর মধ্যে হবে 95.44% রিটার্ন। আর -50 থেকে +70-র মধ্যে হবে কত, 99.74%। মানে হচ্ছে +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 68.26% ডাটা, +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 95.44% ডাটা, আর +-3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে 99.74% ডাটা।